বন্ধুরা, আজ আর ছাদ বাগানের গল্প নয়। আজ এসেছি একটা বাগান বাড়িতে, একটা বিশেষ অনুষ্ঠানে এসেছি। আর এখানের অপরূপ সুন্দর সাজানো বাগান, বড় বড় গাছ, আর তার পাশ দিয়ে বয়ে চলা সুন্দর জলে ভরো ভরো বর্ষার উথাল পাথাল গঙ্গা নদী, সেই বাগানের শোভাই আমাকে মুগ্ধ করেছে। আর তাই আমি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরতে চেয়েছি। দেখুন কি সুন্দর সাজানো একটা বাগান। বড় বড় গাছ রয়েছে, নারকেল গাছের সারি, তার পাশে রয়েছে খেজুর গাছের মতন গাছ রয়েছে, তারপরে রয়েছে কত ক্রোটন বিভিন্ন কালারের। আর এদিকে দেখুন গঙ্গা দেখা যাচ্ছে দূরে, আর গঙ্গার পাড়ে কত বড় বড় গাছের সারি, আর এই সব গাছের মধ্যে দিয়ে উঁকি মারছে দূরের নীল আকাশ। যদিও বর্ষাকাল, তো আকাশটা মেঘাচ্ছন্নই ছিল। এভাবে প্রকৃতির শোভা দেখতে দেখতে মন একবারে পরম শান্তিতে ভরে গেছিল। কত সুন্দর ক্রোটনের শাড়ি ছিল। আর এই পথ দিয়ে হেঁটে হেঁটে একটু গেলেই চলে গেলাম গঙ্গার পাড়ে। এখানে একটা গঙ্গার বাঁধানো ঘাট ছিল, আর ঘাটের সামনে কচুরিপানারা দল বেঁধে এসে সব জড়ো হয়েছিল। আর জলের মধ্যে দিয়ে অনেক কচুরিপানা দেখুন কেমন সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, গাঢ় সবুজ রঙের কচুরিপানা। আর গঙ্গা দেখছেন কি প্রচণ্ড জলরাশি গঙ্গায়, আর ওপরে নীল আকাশ। পরন্ত বিকেলে সূর্যাস্তের সময় খুবই সুন্দর লাগছিল। দূর থেকে দেখা যাচ্ছে লঞ্চ ভেসে যাচ্ছে। এটা কলকাতার দিক, আর লঞ্চটা আসছে ওই হাওড়ার দিক থেকে। এখানে বেরিয়ে আমার খুবই ভালো লেগেছে। আবার চলে এলাম বাগানের দিকেই। মন তো গাছের দিকেই সব সময় টানে না। আমাদের বাগানিদের মন যেখানেই যায় না কেন, গাছই সব থেকে বেশি আমাদের আকর্ষণ করে। গাছের পাতার সৌন্দর্য, কালারফুল ক্রোটন, আর অনেক বড় বড় গাছ ছিল, 40-50 ফুট উঁচু বড় গাছ। আর সেই গাছের মধ্যে ঝুলন্ত বাদুড়। এদিকের বাগানটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে, বড় দুটি গাব গাছ রয়েছে। এভাবে সাজানো বাগান দেখতে কার না ভালো লাগে বলুন। সুন্দর সবুজ ঘাসের গালিচা, আর ওই বড় গাছে যে বাদুড়রা ঝুলছিল, সন্ধে হওয়ার সময় তাদের তো হলো ভোর, তাই তাদের এখন জেগে ওঠার সময়। তাই দেখছি একের পর এক বাদুড় কীরকমভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে। এরা জেগে উঠেছে আর উড়ে যাচ্ছে, দেখুন কেমন সুন্দরভাবে এরা উড়ে যাচ্ছে। একের পর এক বাদুড়ের ঘুম ভাঙছে, ঝাঁকে ঝাঁকে বাদুড় উড়ে যাচ্ছে। গঙ্গার দিকেই এরা যাচ্ছে। পরে যখন নদীর ধারে গেলাম, দেখছি এরা সবাই মিলে যেন গঙ্গাটাকে পার হয়ে যাচ্ছে। এমন ভাব যেন গঙ্গার এই পার কলকাতার দিকের জায়গাটাতেই যেন এদের বাড়ি, আর এরা উড়ে উড়ে যাচ্ছে এদের কর্মস্থল হাওড়ার দিকে। গঙ্গা পেরিয়ে এরা এদের কর্মস্থলেই চলে যাচ্ছে। এমন কাছ থেকে বাদুড় এর আগে আমি দেখিনি। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। একের পর এক লঞ্চ নদীর এপার থেকে ওপারে আসছে। বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতা থেকে বলছি। আর একটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে
আগেই স্বাগত জানিয়েছি। আর সকলে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন সন্ধ্যার পর সন্ধ্যা নেমে আসছে, তাই জন্য ওপারের সমস্ত জায়গায় কীরকম আলো জ্বলে উঠেছে। গঙ্গার ওপারটা দেখতে কত সুন্দর লাগছে। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, পাশে থাকবেন।